আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ সাব্বির। আমার চ্যানেল হলো ইটস মি সাব্বির 79M। তো আজকে আমার যে ভিডিওটি সেটি হলো প্রতিবাদী একটি ভিডিও। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে এই ভিডিওটি আমি একটা মেয়েকে নিয়ে করেছি, যেটার নাম হলো মোহনা। মোহনা 11 বছর বয়সী একটি মেয়ে, যার বাবা একজন রিক্সা চালক। মেয়েটিকে অনেক যে অভাবের কারণে কেউ কারো সন্তানকে আহ, অভাব ছাড়া অন্য কাউকে দেয় না। কারণ মানুষ অভাবের কারণেই, বিশেষ করে যারা মধ্যবিত্ত বলতে যারা সাধারণ লেভেলে আছেন, দিনের খাবার দিনে এনে খান, তাদের সন্তান থাকলে তারা চিন্তা করে আমার এই সন্তানরা, আল্লাহ তাআলা যেহেতু আমাকেই দিয়েছে, আমার হয়তো যে ভাগ্যটা যে এমন, আমার মেয়েটাকে একটা ভালো ফ্যামিলিতে আমি যখন দিব, ওই ফ্যামিলিতে আমার মেয়েটা ভালো থাকবে। একজন টাকা পয়সাওয়ালার কাছে যখন আমি মেয়েটা দিব, আমার মেয়েটা আসলে আমি কি বলবো, আমি এই এই জিনিসটা যখন বলতেছি, আমার আসলে মানে আসলে কান্না আসার মতো একটা অবস্থা। তারপর আমি তো এখানে যেহেতু একটা মেয়ে, বাবা তাকে বাংলাদেশ বিমানের বর্তমান যিনি এমডি আছেন, শফিকুর রহমান, তার বাসায় দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? সে অনেক টাকা পয়সাওয়ালা, ধন সম্পদ আছে, তার মেয়েটা ওই বাসায় দিলে ভালো থাকবে। এবং কি তাদেরকে এরকমও কথাবার্তা দিয়েছে যে মেয়েটি কোনো কাজ করবে না, আমার সন্তান আছে, সন্তানকে দেখাশোনা করবে, মেয়েটির পড়ালেখা যা কিছু আছে সব দায়িত্ব আমরা নিব, কোনো কিছুতে কষ্ট পাবে না, মেয়েটির বিয়ে পর্যন্ত আমরা দিয়ে দিব। তার বাবা চিন্তা করেছিল যে আমি যেহেতু সামর্থ্য নেই, আমি সাধারণ ফ্যামিলির একজন মানুষ, আমার মেয়েটিকে একজন টাকা পয়সাওয়ালার কাছে দিলে আমার মেয়েটি ভালো থাকবে, আমার মেয়েটার লাইফ সেটেল হয়ে যাবে। তো অত্যন্ত দুঃখের সাথে আমি বলতেছি, আসলে আমি জানি না আমার এই ভিডিওটি আদৌ কি ফর ইউতে যাবে কিনা, মানুষ দেখবে কিনা। আমার এতটা চ্যানেল এত বড় না, কিন্তু আমি আমার দিক থেকে আমি প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ আমার মন চাইতেছে চিৎকার করে আমি বলি, দেশের মানুষ, বিশ্বের মানুষ শুনুক, কিন্তু সেই ক্ষমতা আমার নেই। আমি একজন সাধারণ। তো যেখানে আহ, দেশের জনগণ দেখার পরেও যে একটু মেয়ে, তার যে অবস্থা, যারা অপরাধ করেছে তাদের পক্ষে হয়ে আর মেয়ের বিপক্ষ হয়ে একজন লয়ার, একজন উকিল দাঁড়িয়েছেন। তো আসলে আপনারা, এই যে আমাদের দেশের বিচার ব্যবস্থা এমন পর্যায়ে, আমি কথা দিলাম যদি বাংলাদেশে যদি সত্যি জনসম্মুখে যে বিচার হয়ে যেত, একটি বিচার খুব দ্রুত কার্যক্রম হয়ে যেত, তাহলে মানুষ কখনোই দোষ করতো না। কারণ মানুষ যদি দেখতো যে না, এই দোষের শাস্তি এমন ভয়াবহ, তাহলে আমরা দ্বিতীয়বার আমি নিজেকে নিজে বিপদে ফেলবো। তো আসলে বাংলাদেশের বিচার ব্যবস্থাটা ঠিক করুন, আপনারা বিচার করুন। যদি বিচার আপনারা প্রশাসন না করতে পারেন, জনগণের হাতে ছেড়ে দেন। এটাই আমার কথা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।